धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1086। শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্র স্বামী বিবেকানন্দ। দশম পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও অবতারবাদ। একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাবুরাম প্রভৃতি ভক্তদের সঙ্গে বসিয়া আছেন। 1885 খ্রিস্টাব্দ 7ই মার্চ, বেলা 3টা-4টা হইবে। ভক্তেরা পদসেবা করিতেছেন। শ্রী রামকৃষ্ণ একটু হাসিয়া ভক্তদের বলিতেছেন, এর অর্থাৎ পদসেবার অনেক মানে আছে। আবার নিজের হৃদয়ে হাত রাখিয়া বলিতেছেন, এর ভিতর যদি কিছু থাকে, পদসেবা করলে অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যাবে। হঠাৎ শ্রী রামকৃষ্ণ গম্ভীর হইলেন, যেন কি গুহ্য কথা বলিবেন। ভক্তদের বলিতেছেন, এখানে বাহিরের লোক কেউ নাই, তোমাদের একটা গুহ্য কথা বলছি। সেদিন দেখলাম আমার ভিতর থেকে সচ্চিদানন্দ বাইরে এসে রূপ ধারণ করে বললে, আমি যুগে যুগে অবতার। দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। ভক্তেরা এই সকল কথা অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেহ গীতোক্ত ভগবান শ্রীকৃষ্ণের মহাবাক্য স্মরণ করিতেছেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। আর একদিন 1885 খ্রিস্টাব্দ 1 সেপ্টেম্বর জন্মাষ্টমী দিবসে নরেন্দ্রাদি ভক্তের সমাগম হইয়াছে। শ্রীযুক্ত গিরিশ ঘোষ 2-1টি বন্ধু সঙ্গে করিয়া দক্ষিণেশ্বরে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। কাঁদিতে কাঁদিতে আসিতেছেন। শ্রী রামকৃষ্ণ সস্নেহে তাহার গা চাপড়াইতে লাগিলেন। গিরিশ মাথা তুলিয়া হাত জোড় করিয়া বলিতেছেন, তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। বড় খেদ রইল, তোমার সেবা করতে পেলুম না। দাও বর ভগবান, 1 বৎসর তোমার সেবা করব। বারবার তাহাকে ঈশ্বর বলিয়া স্তব করাতে ঠাকুর বলিতেছেন, ছি, ও কথা বলতে নাই। ভগবৎ ন চ কৃষ্ণবৎ। তুমি যা ভাবো তুমি ভাবতে পারো, আপনার গুরু তো ভগবান, তা বলে ওসব কথা বলায় অপরাধ হয়। গিরিশ ঠাকুরকে আবার স্তব করিতেছেন, ভগবান, পবিত্রতা আমায় দাও, যাতে কখনো একটু পাপ চিন্তা না হয়। শ্রীরামকৃষ্ণ, তুমি পবিত্র তো আছো, তোমার যে বিশ্বাস ভক্তি। একদিন 1 মার্চ 1885 খ্রিস্টাব্দ দোলযাত্রা দিবসে নরেন্দ্রাদি ভক্তগণ আসিয়াছেন। ওই দিন ঠাকুর নরেন্দ্রকে সন্ন্যাসের উপদেশ দিতেছেন ও বলিতেছেন, বাবা,
কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। ঈশ্বরই একমাত্র সত্য, আর সব অনিত্য। বলিতে বলিতে ভাব পূর্ণ হইয়া উঠিলেন। সেই করুণামাখা সস্নেহ দৃষ্টি। ভাবোন্মত্ত হইয়া গান ধরিলেন। কথা বলতে ডরাই, না বললেও ডরাই। মনে সন্দেহ হয়, পাছে তোমা ধনে হারাই হারাই। আমরা জানি যে মন্তর, দিলাম তোকে সেই মন্তর, এখন মন তোর। আমরা যে মন্ত্রে বিপদেতে তরি তরাই, শ্রীরামকৃষ্ণের যেন ভয়, বুঝি নরেন্দ্র আর কাহার হইল। আমার বুঝি হল না, ভয় পাছে নরেন্দ্র সংসারের হয়। আমরা জানি যে মন্ত্র, দিলাম তোরে সেই মন্ত্র, অর্থাৎ আমি তোকে জীবনের হাইয়েস্ট আইডিয়াল, সর্বত্যাগ করে ঈশ্বরের শরণাগত হওয়া, এই মন্ত্র দিলাম। নরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে চাহিয়া আছেন। ওই দিনেই ঠাকুর নরেন্দ্রকে বলিতেছেন, গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মিলল? নরেন্দ্র: আমি কিছু বলি নাই, তিনিই বলেন, তাঁর অবতার বলে বিশ্বাস। আমি আর কিছু বললুম না। শ্রীরামকৃষ্ণ: কিন্তু খুব বিশ্বাস, দেখেছিস? কিছুদিন পরে নরেন্দ্রের সঙ্গে ঠাকুরের অবতার বিষয়ের কথা হইল। ঠাকুর বলিতেছেন, আজ্ঞা, কেউ কেউ যে আমাকে ঈশ্বরের অবতার বলে, তোর কি বোধ হয়? নরেন্দ্র বললেন, অন্যের মত শুনে আমি কিছু করব না। আমি নিজে যখন বুঝব, নিজের যখন বিশ্বাস হবে, তখনই বলবো। কাশীপুর উদ্যানে ঠাকুর যখন ক্যান্সার রোগে যন্ত্রণায় অস্থির হইয়াছেন, ভাতের তরল মণ্ড পর্যন্ত গলাধঃকরণ হইতেছে না, তখন একদিন নরেন্দ্র ঠাকুরের নিকট বসিয়া ভাবিতেছেন, এই যন্ত্রণা মধ্যে যদি বলেন যে আমি সেই ঈশ্বরের অবতার, তাহলে বিশ্বাস হয়। চকিতের মধ্যে ঠাকুর বলিতেছেন, যে রাম যে কৃষ্ণ, ইদানিং সেই রামকৃষ্ণ রূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে। নরেন্দ্র এই কথা শুনিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর স্বধামে গমন করিলে পর নরেন্দ্র সন্ন্যাসী হইয়া অনেক সাধন ভজন তপস্যা করিলেন। তখন তাহার হৃদয় মধ্যে অবতার সম্বন্ধে ঠাকুরের মহাবাক্য সকল যেন আরও প্রস্ফুটিত হইল। তিনি স্বদেশে বিদেশে এই তত্ত্ব আরও পরিষ্কার রূপে বুঝাইতে লাগিলেন। স্বামীজি যখন আমেরিকায় ছিলেন, তখন নারদ সূত্রাদি গ্রন্থ অবলম্বন করিয়া ভক্তিযোগ নামক গ্রন্থ ইংরেজিতে প্রণয়ন করেন। তাহাতেও বলিতেছিলেন যে অবতারগণ স্পর্শ করিয়া লোকের চৈতন্য সম্পাদন করেন। তাহাদের স্পর্শে যাহারা দুরাচার, তাহারা পরম সাধু হইয়া যায়েন। অপি চেত সুদূরাচারো ভজতে মাম নান্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি সা। ঈশ্বরই অবতার রূপে আমাদের কাছে আইসেন। যদি ঈশ্বর দর্শন করিতে আমরা চাই, তাহা হইলে অবতার পুরুষের মধ্যেই তাহাকে দর্শন করিব। তাহাদিওকে আমরা পূজা না করিয়া থাকিতে পারিব না। Higher and nobler than all ordinary ones is another set of teachers, the avatars of Ishvara in the world. They can transmit spirituality with a touch, even with a mere wish. The lowest and the most degraded characters become in 1 second saints at their command. They are the teachers of all teachers,
the highest manifestations of God through man. We cannot see God except through them. We cannot help worshipping them, and indeed they are the only ones whom we are bound to worship. ভক্তি যোগা। আবার বলিতেছেন, যতক্ষণ আমাদের মনুষ্য দেহ, ততক্ষণ আমরা ঈশ্বরের যদি পূজা করি, তবে একমাত্র অবতার পুরুষেই করিতে হইবে। হাজার লম্বা লম্বা কথা কও, ঈশ্বরকে মনুষ্যরূপ ব্যতীত আর চিন্তাই হয় না। তোমার ক্ষুদ্র বুদ্ধি দ্বারা ঈশ্বরের স্বরূপ আবল তাবল কি বলিতে চাও? যাহা বলিবে তাহার কিছুই মূল্য নাই, মেয়ার ফ্রথ। As long as we are men, we must worship him in man and as man. Talk as you may, try as you may, you cannot think of God except as a man. You may deliver great intellectual discourses on God and on all things under the sun. Become great rationalists and prove to your satisfaction that all these accounts of the avatars of God as man are nonsense. But let us come for a moment to practical common sense. What is there behind this kind of remarkable intellect? Zero, nothing, simply so much froth. When next you hear a man delivering a great intellectual lecture against this worship of the avatars of God, get hold of him and ask him what his idea of God is, what he understands by omnipotence, omnipresence, and all similar terms beyond the spelling of the words. He really means nothing by them. He cannot formulate as their meaning any idea unaffected by his own human nature. He is no better off in this matter than the man in the street who has not read a single book. Bhakti Yoga. স্বামী দ্বিতীয়বার আমেরিকায় গমন করিয়াছিলেন 1899 খ্রিস্টাব্দে। সেই সময়ে 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়া প্রদেশে লস অ্যাঞ্জেলেস নামক নগরে ক্রাইস্ট দ্য মেসেঞ্জার বিষয়ে একটি বক্তৃতা দিয়াছিলেন। এই বক্তৃতায় আবার অবতার তত্ত্ব বিশদভাবে বুঝাইতে চেষ্টা করিয়াছিলেন। স্বামী বলিলেন, অবতার পুরুষেতেই ইন দ্য সন ঈশ্বরকে দেখিতে হইবে। আমাদের ভিতরেও ঈশ্বর আছেন বটে, কিন্তু অবতার পুরুষেই তিনি বেশি প্রকাশ। আলোর স্পন্দন, ভাইব্রেশন অফ লাইট, সর্বস্থানে হইতেছে, কিন্তু বড় বড় দ্বীপ জ্বালিলেই অন্ধকার দূর হয়। It has been said by the same messenger, Christ, none hath seen God, but they have seen the Son. And that is true, that is true. And where to see God but in the Son? It is true that you and I, the poorest of us, the meanest even, embody that God, even reflect that God. The vibration of light is everywhere, omnipresent, but we have to strike the light of the lamp there, and then we human beings see that He is omnipresent. The omnipresent God of the universe cannot be seen until He is reflected by these giant lamps on the earth. The prophets, the man gods, the incarnations, the embodiments of God. Christ the messenger. স্বামী আবার বলিতেছেন,
ঈশ্বরের স্বরূপ তুমি যতদূর পারো কল্পনা করিতে পারো, কিন্তু দেখিবে তোমার কল্পিত ঈশ্বর অবতার পুরুষ অপেক্ষা অনেক নিচু। তবে এই মানুষ দেবতাগুলিকে পূজা করা কি অন্যায়? তাহাদের পূজা করাতে কোনো দোষ নাই। শুধু তাহা নহে, ঈশ্বরকে পূজা করিতে হইলে অবতারকেই পূজা করিতে হইবে। তুমি যে মানুষ, তোমার মানুষরূপী ভগবানকে পূজা করিতে হইবে, অন্য উপায় নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।